হয়ে যায়। ইয়ং জেনারেশন মোবাইল খাসতে খাসতে আঙ্গুলের ফিঙ্গার এখন সাফ হচ্ছে না, মাথার ভিতরে ঝিনঝিন করছে, চোখে ধান্দা লেগে যাচ্ছে মোবাইল দেখতে দেখতে। কিন্তু ওই তাকের ভিতরে মসজিদে, ওই ঘরের তাকের ভিতরে কোরআনের পরে এখন মলাট হয়ে ময়লা আবর্জনা জমে আছে। তার মানে হলো রিমোটের বাটন যতবার টিভি, কোরআনের তেলাওয়াত ততবার হচ্ছে না। হচ্ছে কোরআনের তেলাওয়াত ততবার হচ্ছে না। তার মানে হলো আল্লাহ তাআলা সর্বশেষ জমিন থেকে যে জিবরাইলের মাধ্যম দিয়ে যা উঠেই নেবে তার নাম হলো কোরআন। এই কোরআন কিন্তু আমরা পড়ি না। যারা পড়ে তাদেরকেও আমরা ভালো সমাজে বাসি না। বাসি জোরে যদি হাঁটি কয় হুজুর দাওয়াত পাইছে, আস্তে যদি হাঁটি কয় হুজুর খাওয়া বেশি হয়ে গেছে, বলে না? হ্যাঁ, আর তার মানে জোরে হাঁটলেও ভুল ওরা ধরতেছে, আস্তে হাঁটলেও ওরা ভুল ধরতেছে। এরকম বাংলার জমিনও কপাল পোড়া মুসলমান আছে কি আছে না? হে আমার দিনী মুসলমান, জিবরিল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নবী গো আমার, সর্বশেষ যে নিয়ামতটা তুলে নেব তার নাম হলো কোরআন, তার নাম হলো কিতাবুল্লাহ, তার নাম হলো কালামুল্লাহ, তার নাম হলো ম্যাগনেট, তার নাম হলো চুম্বুক, তার নাম হলো পরশ পাথর। ভারত আজ মাতুব্বারি করে পৃথিবীর রাষ্ট্রের ভিতরে, ভারতের আজ পৃথিবীর জমিনে কোরআন আছে তাই ভারতের জমিন আছে। বাংলাদেশের মানুষ নাফরমানি করে, কোরআন আছে বলে আজ বাংলাদেশের মানুষ মোস্তানি করে। আমেরিকার রাষ্ট্র তামাম বিশ্বের ভিতরে ষড়যন্ত্র চক্রান্ত করে, কোরআন আছে বলে করে। কোরআন যেদিন থাকবে না, কোরআন যেদিন থাকবে না, এই পৃথিবীর জমিন এক সেকেন্ডও থাকবে না। থাকবে দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। তবে এই কোরআন মুসলমানদেরকে বুকে ধারণ করে রাখতে হবে, ঠিক কিনা? মুসলমানদেরকে কোরআন জীবন বাজি রেখেও জানতে হবে, হৃদয়টা বিলিয়ে দিলে কোরআনকে ভালোবাসতে হবে। বাসতে হবে না? এই কোরআন যারা ভালোবাসতে চায় না, কোরআন থেকে ঘর থেকে যারা বের করে দেয়, কোরআন যারা রাষ্ট্র থেকে বের করে দিতে চায়, তাদের উপমা কোরআন আবার দলিল দিয়েছে ওই রকম। রাত্রিবেলা যখন আলো জ্বালানো হয়, একদল পোকা দেখবা, দুই পাখনা যখন গোজায়, ও যখন লাফিয়ে লাফিয়ে ওই আলোর দিকে যায়, তার মানে আত্মহত্যাকারী, ও তখন নিজেকে নিজে হত্যা করে সারখার হয়ে মরে যায়। পৃথিবীর মানুষ বেঈমান মুসলমান যারা কোরআনের বিরুদ্ধে চলবা, মনে করবা আল্লাহ তাআলা তোমাদেরকেও, তোমাদের জীবনটা আস্তে আস্তে মৃত্যুর দিকে তোমরা নিজেরা টেনে আনতেছো। তবে জেনে রাখো, এই কোরআনের মর্যাদা কত মূল্য, এই কোরআনের মর্যাদা কত দামি। আল্লাহ তাআলা এই কোরআনটা যেই আসমানের পরে রাখিছিল, আল্লাহ তাআলা বলে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহি মাহফুজ। আল্লাহ কারীম ডাক দিয়া বলে, পৃথিবীর মানুষ, কোরআনটা বড় মর্যাদা, কোরআনটা বড় দামি, তোমরা বুঝলা না। এই কোরআনটা যে আসমানের পরে আমি আল্লাহ রাখলাম, ওই আসমানটার দাম এই কোরআনের কেন বাড়িয়ে দিয়েছেন কে? হে মুসল্লি ভাইরা, আমার দিনী মুসলমান ভাইরা, এই কোরআনটা যেই ফেরেশতা আসমান থেকে নিয়ে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের মধ্য হইতে আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের দাম সরদার বানাই দিয়েছে কে? ভাইজান আমার, বাবাজিরা আমার, এই কোরআনটা আমরা মর্যাদা দিতে পারলাম না, এর সম্মান দিতে পারলাম না। এই কোরআনটা যেই নবীর পরে নাজিল হলো, সকল নবীদের সর্দার আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। এই কোরআনটা আমরা মর্যাদা দিতে পারলাম না, সম্মান দিতে পারলাম না। এই কোরআনটা আমার আল্লাহ তাআলা যেই দেশের পরে নাজিল করলো, গোটা দুনিয়ার ভিতরে ওই দেশের দাম মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিয়েছে, তার নাম মক্কা, ঠিক কিনা? ভাইজান আমার, বাবাজিরা আমার, এই কোরআনের মর্যাদা দিতে পারলাম না। এই কোরআনটা যেই পাহাড়ের পরে নাজিল হয়ে গেল, ওই পাহাড়ের পাথরটা যখন আলোর পাহাড়ে পরিণত হয়ে গেল, জাবালে নূর হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। এই কোরআনের মূল্য আমরা দিতে পারলাম না, এই কোরআনের মর্যাদা আমরা দিতে পারলাম না। এই কোরআন যখন পাওয়ার আগে তরবারি নিয়ে যখন রসুলকে হত্যা করতে যায়, কোরআনটা যখন হাতে পেয়ে গেল, ওই ওমর আর আগের মতো থাকলো না, তরবারিখানা ছিনিয়ে দিয়ে রসুলুল্লাহর সামনে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। ওমর মরার পরে জান্নাতে যাইতে পারলো না, জীবদ্দশায় আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিল।
ও ভাইজান আমার, বাবাজিরা আমার, কোরআনের মর্যাদা আমরা দিতে পারলাম না। কোরআন পাওয়ার আগে দাহিয়াতুল কালবি নিজের সন্তানকে ওই মরুভূমির ভিতরে গর্ত করে নিজের সন্তানকে জীবন্ত কবর দিল। আবার কোরআন পাওয়ার পরে দাহিয়াতুল কালবির আল্লাহ তাআলা মর্যাদা এমন বাড়িয়ে দিল, আল্লাহ তাআলা এমন মর্যাদা বাড়িয়ে দিল, জিবরিল আলাইহিস সালাম যতবার ওহী নিয়ে আইছে সবচেয়ে দাহিয়াতুল কালবি ওই সাহাবীর রূপ ধারণ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আরশ থেকে ওহী নিয়ে আইছে, বলি সুবহানাল্লাহ। তার মানে সাহাবীদের রূপ ধারণ করে ওহী নিয়ে আইছে যাতে আমার নবী ভয়ে ভীত না হয়। কোরআনটার মর্যাদা আমরা দিতে পারলাম না। ওই কোরআনটা আমার আল্লাহ তাআলা যেই মাসে নাজিল করলো, পুরো বছরের ভিতরে সব মাসের চাইতে আমার আল্লাহ তাআলা ওই মাসের মর্যাদা বাড়াইয়া দিয়েছে, ঠিক কিনা? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমার আল্লাহ তাআলা যেই মাসে নাজিল করলো তার নাম কি মাস? রমজান মাস। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ পৃথিবীর মুসলমান জেনে রেখে দাও, কোরআনের মর্যাদা তোমরা বুঝলা না, এর হাকিকত, এর সম্মান বুঝলা না। ওই কোরআনটা আমি যেই রাত্রে নাজিল করলাম, হাজার 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 মাসের সেই তুই রাতটার মর্যাদা আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিলাম। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তবে জেনে রেখে দাও, আল্লাহ তাআলার হাবিবের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সর্বশেষ যে নিয়ামতটা নিয়ে যাব তার নাম হলো কোরআন। আমি আল্লাহ তাআলা সর্বশেষ নিয়ামতটা কোরআন নিয়ে যাব। তামাম পৃথিবীর মানুষ ফজরের নামাজের সময় দাঁড়িয়ে যাবে, কাবার ইমাম দাঁড়াবে, মদিনার ইমাম দাঁড়াবে, বাইতুল্লাহ মুকাররমের ইমাম দাঁড়াবে, ওরে রাজশাহীর ইমাম দাঁড়াবে, কুষ্টিয়ার ইমাম দাঁড়াবে, যশোরের ইমাম দাঁড়াবে, সব ইমাম দাঁড়িয়ে যাবে। ইমাম যখন দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা কোনো ইমামের কলিজার ভিতরে তখন কোরআন থাকবে না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে সব কোরআনটা তুলিয়ে নিয়ে যাবে। কাবার ইমাম ডাক দিয়ে বলবে, পিছনে সামি ইমাম তুমি পড়ো। সামি ইমাম কোরআন বেরোতে পারবে না, পৃথিবীর কোনো ইমামের কলিজায় কোরআন থাকবে না। তখন তাকে চলে যাবে, দেখবে কোরআনের পাতাগুলো আছে কিন্তু কোরআনের ভিতরে কালো অক্ষর গুণা নাই। তখন আল্লাহ তাআলা পশ্চিম দিক থেকে সূর্য উদিত করবে। ওই দিনটা হবে শুক্রবার, মুহররম মাসের 10 দিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ইসরাফিল, অনুফিকা ফিস-সূরি ফাইযাহুম মিনাল অনুফিকা ফিস-সূর, তুমি তোমার সিংহায় এই মুহূর্তে তুমি সিংহায় ফু দিয়ে দাও। দুনিয়া রাখবা না, যেইখানে আমার কালাম নাই ওই জমিনে আমার রাখার আর কোনো উপায় নাই। এই জন্য কোরআনের মর্যাদা আমরা বুঝি না। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন অনুযায়ী চলার, কোরআনের মূল মোহাব্বত, কোরআনওয়ালা মানুষকে ভালোবাসার তৌফিক দান করুক, আমিন। যারা সুন্নাত পড়েনি চারিকাত কাবলাল জমা পড়ে।